হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, 10 বছর একটা বাচ্চা ছেলের পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? 10 বছরের বাচ্চার একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয়, তো A to Z আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমাদের ফার্স্ট লম্বা থাকবে 34 ইঞ্চি, ঠিক আছে? লম্বা 34, শোল্ডার 13 ইঞ্চি, ওকে? হাতের লম্বা 18.5 ইঞ্চি, হাতের মুখ 9 ইঞ্চি, ঠিক আছে? হিপ 34 ইঞ্চি, কলার 13.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের মাপ, ঠিক আছে? একটা পাঞ্জাবি, ছোট বাচ্চা ছেলের একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় A to Z আমি প্র্যাকটিক্যালে পয়েন্টে পয়েন্টে বুঝে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো 10 বছর একটা ছেলে বাচ্চার 34 ইঞ্চি লম্বার জন্য 2 গজ কাপড়, ঠিক আছে? 2 গজ কাপড় দিয়ে আমরা একটা পাঞ্জাবি কাটিং করব, ওকে? 2 হাত বহরের 2 গজ কাপড় অনলি, ঠিক আছে? ফার্স্ট দেখেন, এভাবে একটা দেখতে হবে, ঠিক আছে? আমাদের কতটুকু প্রয়োজন আগে সেটা একটু ক্লিয়ার করতে হবে, ওকে? কাপড়টা ফার্স্ট একটু আয়রন করে একটু বসায় নিতে হবে, ঠিক আছে? একটু ফিনিশিং করে নিতে হবে, ওকে? ফার্স্ট একটা মার্জিন টানবেন। ফার্স্ট একটা মার্জিন টানার পর আমাদের লম্বা থাকবে 34, তাহলে হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, টোটাল 34.5 নিতে হবে, ঠিক আছে? তারপর একটা মার্জিন টেনে নেবেন, ওকে? আমাদের 1.5 ইঞ্চি চোলটা ডাউন দেবো, ঠিক আছে? 1.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি হাতের মুহুরি, ঠিক আছে? আর মূল নামাতে হবে 7.5 ইঞ্চি, ওকে? আমাদের হিপের মাপ দেব 20 ইঞ্চি, ঠিক আছে? 20 ইঞ্চিতে, ওকে? 34 ইঞ্চির ক্ষেত্রে হিপের মাপ 20 ইঞ্চি নিচে থাকবে। চোল্ডার ডাউনের মার্জিনটা টানবেন, মুহুরির মার্জিনটা টানবেন, হিপের মার্জিনটা টানিয়ে নেবেন, ঠিক আছে? তারপর আমাদের 2.5 ইঞ্চি থাকবে গলার রাউন্ডের জন্য, ঠিক আছে? শোল্ডার থাকবে 13.5, আই মিন 13, 13.5, 6.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। আমাদের লুজ থাকবে 9 ইঞ্চি, তো তাহলে আমাদের 9.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? বডি হিপ আমাদের 9.5 ইঞ্চি নিব, ঠিক আছে? 36 ইঞ্চি হিপ থাকবে, ওকে? আমাদের গ্যাপ থাকবে 20 ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, 20.5 ইঞ্চি, ঠিক আছে? 10-এর অর্ধেক 20, হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে সেলাই সহ। শেপ কাট দিয়ে এভাবে একটা সুন্দর করে শেপ কাটটা বসায় মার্জিনটা টানতে হবে, ঠিক আছে? স্কেলটা কীভাবে বসাতে হয় সেটা একটু ভালোভাবে ফলো করবেন, ওকে? এই মার্জিনটা একটু বাঁকা করে টানতে হবে, ঠিক আছে? বারো ইঞ্চি আমাদের প্লেটের দাগ দিতে হবে, ঠিক আছে? শোল্ডার থেকে 12 ইঞ্চির নিচে প্লেট হবে, ওকে? নিচেরটা কাটিং করার সময় একটু শেপ দিতে হবে, ঠিক আছে? হালকা, যাতে কোনা বের না হয়। সাড়ে 6 ইঞ্চির নিচে আমাদের পকেট দিতে হবে, যাতে ছোট বাচ্চা পকেটের মুখ থাকবে 5.5 ইঞ্চি, বান থাকবে 3 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এভাবে এখানে চাকান কেটে দিতে হবে আমাদের পকেটের দাগটা, মানে যাতে স্পষ্টভাবে থাকে, ঠিক আছে?
তারপর আমাদের পিছনের পাটটা কাটিং করার জন্য রেডি করতে হবে, ঠিক আছে। এভাবে সামনের পার্টটা বসাইয়ে পিছনের পার্টটা কাটিং করতে হবে, ঠিক আছে। কিন্তু কাটিং করার সময় আমাদের শোল্ডারের দিক দিয়ে, শোল্ডারের পাশ দিয়ে আমাদের 1.5 ইঞ্চি বাড়তি থাকবে, ঠিক আছে। পিছনের পার্টটা 1.5 ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে। সবগুলি কলারের ক্ষেত্রে আমাদের 1.5 ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে, ঠিক আছে। দেখেন এভাবে 1.5 ইঞ্চি আমাদের বাড়তি দিতে হবে, ঠিক আছে, পিছনের পার্ট। তারপর আমাদের কলার রাউন্ড যতটুকু আছে এভাবে ওই চেম অনুযায়ী সামনে অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে। তারপরে বাঁকাভাবে এভাবে শোল্ডার ডাউনটা দিতে হবে। এভাবে গলার রাউন্ডটা দিতে হবে কলারের। আমাদের তাহলে 7.5 ইঞ্চি 8 ইঞ্চি আছে, ঠিক আছে। আমাদের মুহুরি আছে 8 ইঞ্চি, তাহলে আমাদের হাতা কাটিং করতে হবে 8.5 ইঞ্চি, ওকে। এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে, ঠিক আছে। হাতা কাটিং করার সময় আমাদের দুইটা হাতা 4 ভাঁজে ভাঁজ করতে হবে, দুইটা হাতা একই সাথে কাটিং করতে হবে, ওকে। ফার্স্ট একটা মার্জিন টানবেন, তারপরে সিলের কাপড় রাখতে, সিলের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে, ঠিক আছে। আমাদের হাতের মুখ থাকবে 9 ইঞ্চি, তাহলে 5.5 ইঞ্চি নিতে হবে। 4.5 উপর থেকে 3 ইঞ্চি নামাতে হবে, ঠিক আছে। আমাদের হাতের মুহুরি উপর থেকে 3 ইঞ্চি, এভাবে আমাদের 8.5 ইঞ্চি নিতে হবে। বডিতে আছে 8 ইঞ্চি, মুহুরিতে হাতে নিতে হবে 8.5 ইঞ্চি, ঠিক আছে। তারপর আমাদের হাতের তলপাট কেটে দিতে হবে, ঠিক আছে। এভাবে চাকান দিয়ে মাছ সেন্টার করে সামনের দুইটা পার্ট নিয়ে এভাবে তলপাট কেটে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাতা, ওকে। আমাদের হাতাও কাটিং শেষ, ঠিক আছে।
পকেটটা কাটিং করার সময় আমাদের এবার ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে, ওকে? প্রতিটা কাপড় আয়রন করে কাটিং করবেন। আয়রন করে কাটিং করতে পারলে আমাদের কাপড়ের ফিনিশিংটা ভালো থাকবে। যে কাপড়টা সিঙ্গেস করা থাকে কমে যায়, আয়রন করার সময় কমে যায়, সেটা পরবর্তীতে কমবে না, ঠিক আছে? তাহলে আমাদের পকেটের থলেটা দিতে হবে 5 ইঞ্চি, ফার্স্ট 5, তারপরে মাঝেরটাও 5 ইঞ্চি থাকবে, উপরটা থাকবে 6 ইঞ্চি, ঠিক আছে? পকেটের মুখ থাকবে 5.5, হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, পাশে 3 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমাদের পকেটটা জাস্ট এখন সেটিং করে কেটে নিতে হবে, ঠিক আছে? রাউন্ডটা সুন্দর করে তুলতে হবে। এই হচ্ছে আমাদের পকেট। তারপরে এখানে একটা চাকান কেটে দিবেন। আশা করে বুঝতে পারছেন একটা ফুল পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? 10 বছর একটা বাচ্চা ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়, A to Z আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝা দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছায় দিবেন, ঠিক আছে? আর আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট করে যাবেন, ওকে? তো বিকজ দেখেন, তাহলে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত বিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।